Assalamualaikum, hello my dear friends and family, hope that you all are well by the grace of Allah. So friends, আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এর আগের পর্বে কিন্তু আমি দেখিয়ে দিয়েছিলাম যে হাতে থাকা মোবাইল দিয়ে এয়ারড্রপে কাজ শিখে A to Z কাজ শিখে কীভাবে 5 থেকে 10,000 টাকা মাসে ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু এর আগে আপলোড করা হয়েছে। সো আজকের যে ভিডিওটি রয়েছে, এই যে 7 নম্বরের যে ভিডিওটি রয়েছে, আমরা গ্লিম এই অফারে আমরা জয়েন করবো কীভাবে। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে বোট এর অফারে আমরা কীভাবে জয়েন হব। আজকে আমি দেখাবো যে গ্লিম যে অফার মানে এয়ারড্রপগুলো যে রয়েছে সেটাতে আমরা জয়েন হবে কীভাবে, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে রয়েছে। আর A to Z আমরা কীভাবে এয়ারড্রপে কাজ করবেন এর আগের ভিডিওটি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, কাজটি আপনারা দেখে এই ভিডিওর আগের ভিডিওটি দেখে নেবেন। সো আজকে আমি একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো এবং এটার মাধ্যমে দেখিয়ে দেবো যে গ্লিম এয়ারড্রপে জয়েন করবেন কীভাবে আর বুঝবেন কোনটা যে আপনার গ্লিম এয়ারড্রপ। সো এরকম আপনারা একটা পোস্ট পাবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। আজকে আমাদের এই যে ভিডিও ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে, এরকম একটা লিঙ্ক থেকে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আজকে এই প্রজেক্টটিতে দেখিয়ে দিব কীভাবে গ্লিম যে এয়ারড্রপগুলো রয়েছে এগুলোতে জয়েন করতে হয়। সর্বপ্রথম এরকম একটা আপনারা বিভিন্ন এয়ারড্রপের প্রজেক্ট পাবেন, সর্বপ্রথম আপনারা লিঙ্কের উপরে ক্লিক করে দেখে নেবেন যে কীভাবে জয়েন করতে হয়। আমরা আগে এই লিঙ্কটার উপর একটা ক্লিক করে দিচ্ছি। যখনই লিঙ্কটার উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম একটু লোডিং নিয়ে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনাদের এই যে গ্লিম এয়ারড্রপে জয়েন হবেন। আর এই এয়ারড্রপটা চলবে কতক্ষণ বা কবে পর্যন্ত এটা দেখবেন কীভাবে যে উপরে দেওয়া আছে এই ডে লেফট আর 7 দিন চলবে আর এতগুলো এন্ট্রি হয়েছে এবং ইউর এন্ট্রি এখান থেকে দেখতে পারবেন। এখন আপনি গ্লিম এয়ারড্রপে জয়েন হবেন কীভাবে, এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনি একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন। দেন আপনাদের যে কাজটি করতে হবে, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এই যে আপনি চাইলে এই যে টুইটার দিয়েও লগ ইন করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই যে জিমেল দিয়েও লগ ইন করতে পারেন, ফেসবুক দিয়েও লগ ইন করতে পারেন, অ্যান্ড দেন আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারেন। আমি সর্বপ্রথম জিমেল দিয়ে লগ ইন করে দেখিয়ে দিচ্ছি, অথবা আপনি সরাসরি টুইটার দিয়েও লগ ইন করতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটাই করতে পারেন। দেন আমি সর্বপ্রথম এই জিমেল যে রয়েছে, জিমেলের উপরে এই যে জিমেল রয়েছে, জিমেলের উপরে এটা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনাদের একটা নাম দিয়ে দিবেন, আপনার যে নাম রয়েছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা নাম দিয়ে দিলাম আর এখানে একটা আপনার ইমেল দিয়ে দিলাম, যে কোনো একটা ইমেল দিলেই হয়ে যাবে। আপনি একটা ইমেল দিয়ে এখানে সেভ অপশন রয়েছে, আপনি সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে আমি জিমেলটি পাল্টে নিচ্ছি, আপনারা চাইলে আপনার যে ইমেলটি আছেন ওই ইমেলটি দিয়ে সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সেভ অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো আপনাদের যদি এই যে যখনই সেভ অপশনে ক্লিক করে দেবেন এরকম সামথিং ওয়েন্ট রং এটার উপর ক্লিক করলে যদি এরকম দেখায়, তাহলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে এই যে ক্যান্সেলে ক্লিক করে দেবেন। এই যে ক্যান্সেল রয়েছে, জাস্ট ক্যান্সেলের উপর ক্লিক করে দেবেন। আপনারা সরাসরি টুইটার দিয়ে লগ ইন করবেন। এই যে টুইটার রয়েছে, জাস্ট টুইটার দিয়ে এখান থেকে টুইটারের উপর একটা ক্লিক করবেন। টুইটার লোগোর উপর ক্লিক করলে সরাসরি আপনাদের টুইটার লোগো এখানে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে আপনারা সাইন ইন করে নেবেন। এই যে সাইন ইন যে আছে, এই সাইন ইনের উপর একটা ক্লিক করে দিবেন। এই সাইন ইনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনাদের যদি টুইটার অ্যাকাউন্ট না থাকে, সরি গাইজ, পাশে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, আওয়াজ হচ্ছে, কোনো কিছু মনে করবেন না। সো আপনাদের যে টুইটার রয়েছে, টুইটারের এখানে ইমেল অথবা যে টুইটার অ্যাকাউন্ট যদি আপনার না থাকে, তাহলে আমাদের ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করবেন, আমাদের কমেন্ট অপশনে কমেন্ট করবেন অথবা টেলিগ্রামে কমেন্ট করবেন। টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব। দেন এখানে আপনাদের ইমেলটা দিবেন, টুইটারের ইমেলটি এখানে আপনি যে টুইটার অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন ওই ইমেলটি এখানে দিয়ে নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। অথবা এখানে আপনি আপনার টুইটার ইউজার নেম দিলেও হবে, ইমেল দিলেও হবে, ফোন নাম্বার দিলেও হবে, যেটা দেন না কেন দিয়ে আপনি নেক্সট অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনি যে টুইটারটি খুলেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। যখনই আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, দেন এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনি লগ ইনের উপরে একটা ক্লিক করে দিবেন। যখনই লগ ইনের উপরে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনি এটাকে সেভ করে দিতে পারেন। জাস্ট সেভ করে দিলাম। আর এখন আপনাদের যে কাজটি করতে হবে, এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট আপনি অথরাইজ অ্যাপ এটার উপরে একটা ক্লিক করে দিবেন। অথরাইজ অ্যাপের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর একটু আমরা ওয়েট করবো যে লগ ইন কমপ্লিট হয়ে গেছে। দেন আপনি এখান থেকে আপনার অ্যাকাউন্টে চলে আসবেন। দেন আপনাদের কাজটি লগ ইন কিন্তু সাকসেসফুলি হয়ে গিয়েছে। দেন আপনাদের যে কাজটি করতে হবে, এই যে এখন আমাদের এই কয়েকটি কাজ করতে হবে। আপনি কিন্তু প্রথমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার কিন্তু প্রত্যেকবার এরকম করতে হবে না। আপনি জাস্ট প্রথম যদি এই কাজটি করে থাকেন, তাহলে আপনার এরকম করে লগ ইন করতে হবে আপনার টুইটারটি। এর পরবর্তীতে আর কোনো সময় আপনার টুইটার যে রয়েছে এটা লগ ইন করতে হবে না, আপনার অটোমেটিক্যালি কাজ করতে শুরু করবে। আপনি অল্প সময়ের মধ্যে কাজ করতে পারবেন। দেন আপনি এই টুইটারের উপরে একটা ক্লিক করবেন। টুইটারের উপরে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন আগে ফলো করে নেবেন, এই যে এখান থেকে ফলো করে নেবেন। এই টুইটারটিকে আপনি এখান থেকে ফলো করে নেবেন। যখনই ফলো করবেন কীভাবে, জাস্ট এরকম আসবে, জাস্ট এই ফলোর অপশনে ক্লিক করবেন, অথবা আপনি এই যে এই সাইডে যে ফলো লেখা রয়েছে ফলোর উপরে ক্লিক করবেন। আপনি যেটার উপরে ক্লিক করেন কোনো প্রবলেম নাই, জাস্ট আমি ফলো করে নিলাম। ফলো করার পর জাস্ট আপনি যে আপনার ফোনের ব্যাক বাটন আছে, ব্যাক করে আপনি এই পেজটা চলে আসবেন। দেন আপনার যে কাজটি করতে হবে, এই যে কানেক্ট ইউর টুইটার অ্যাকাউন্ট এটার উপরে একটা ক্লিক করবেন। যখনই এইটার উপরে একটা ক্লিক করবেন, আপনার টুইটার অ্যাকাউন্টটি কানেক্ট হয়ে যাবে। জাস্ট এই যে কিছুক্ষণ অথরাইজ নেবে, আবার আপনার এখানে নিয়ে আসবে। জাস্ট এখানে এখন আপনি একটা ইমেল দিয়ে দিতে পারেন। জাস্ট আপনি এখন একটা ইমেল দিয়ে জাস্ট সেভ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আমি আমার জিমেল অ্যাকাউন্টে দিয়ে দিলাম। দেন আমরা এখানে সেভ অপশনে ক্লিক করবো। জাস্ট একটু ওয়েট করবেন, ইমেল অন্যটা দিয়ে দিচ্ছি।
যখনই ইমেল দিয়ে দিবেন, ইমেল দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আপনারা জিমেইলের উপর ক্লিক করবেন। জিমেইলের উপর ক্লিক করার পর আপনাদের যে জিমেইলটা রয়েছে ওই জিমেইল দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। দেন এখানে আপনি যে জিমেইলটা দিয়েছেন, যদি আপনার এই জিমেইলটি হয় ওই জিমেইলটি দিয়ে নেবেন, অথবা আপনি যে জিমেইলটি দিয়ে দিচ্ছেন জাস্ট এখান থেকে ক্রিয়েট করে নেবেন। এরপর আপনার জিমেইলটি দেওয়া শেষ হওয়ার পর এখান থেকে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। এই কাজগুলো কিন্তু আপনার বারবার করতে হবে না, আপনার জাস্ট অ্যাকাউন্ট নাই দেখে আপনার এই কাজগুলো করে নিতে হচ্ছে। জাস্ট এখান থেকে আপনার ভেরিফাই দ্যাট ইউ আর হিউম্যান এটা লেখা আসবে। দেন কিছুক্ষণ পর আপনারা এই যে এটার উপর ক্লিক করে দিবেন, তাহলে আপনি যে মানুষ বা রোবট নয় এটা এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এখান থেকে একটু রিফ্রেশ দিয়ে নেবেন, যদি এরকম কোনো প্রবলেম করে ফেইলার লেখা আসে দেন আপনি আবার এগেইন এরকম ক্লিক করে হিউম্যানের উপর ক্লিক করলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে, এখান থেকে ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে আপনাদের জিমেইলটি ভেরিফাই হওয়ার পর আপনার কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনার টুইটারটিও এখানে কানেক্ট হয়ে গেছে, জিমেইলটিও কানেক্ট হয়ে গেছে। দেন এখান থেকে টুইটারটা আমরা প্রথমেই ফলো করেছিলাম, দেন এখান থেকে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দিব। যখনই কন্টিনিউ উপর ক্লিক করে দিব আবার একটু ভেরিফাইং নেবে, জাস্ট এখান থেকে ভেরিফাই হয়ে গেলে আপনারা এখান থেকে নিচেটায় চলে আসবেন। সো এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে এখান থেকে ফলো করে নিতে হবে। জাস্ট এখান থেকে ফলো করা কমপ্লিট হয়ে গেলে জাস্ট এখানে ফলো অপশনের উপরে ক্লিক করলে জাস্ট আপনার ব্যাক বাটনে ক্লিক করলে আবার এখানে চলে আসে। দেন এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। যখনই কন্টিনিউর উপর ক্লিক করবেন এখান থেকে আবারও দেখাবে যে ভেরিফাই হিউম্যান, যতবার দেখাবে ততবার করে নিতে হবে। দেন এখান থেকে আমাদের দেখতে পারবেন যে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। দেন আবার এই কয়েন্স ট্যাক্স এইটাকে ফলো করতে বলছে, জাস্ট আবার এই 10 অপশনের উপর ক্লিক করে দিলে আপনাদের আবার এখান থেকে ফলো অপশনের উপর ক্লিক করলে এখান থেকে ফলো করে নিতে হবে। আবারও এখান থেকে ফলো করে নিলাম, এখানে ফলো অপশনের উপর ক্লিক করে দিলাম। দেন আবার ব্যাক সাইডে ক্লিক করে আমরা এখানে চলে আসলে কন্টিনিউ অপারেটর ক্লিক করে দিলাম। যখনই কন্টিনিউ ক্লিক করে দিলাম এখান থেকে আমরা এখান থেকে ফলো করে দিলেই আপনাদের হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেলটিকে এখান থেকে ফলো করতে হবে। এখানে টেলিগ্রাম চ্যানেলের উপর ক্লিক করলে যে এখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে। জাস্ট টেলিগ্রামে নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ ওয়েটিং করবে, জাস্ট ওয়েটিং নেওয়ার পর আপনাদের টেলিগ্রামে শো করে দেবে। জাস্ট টেলিগ্রামের উপর ক্লিক করবেন, টেলিগ্রামে শো করার পর জাস্ট এখান থেকে আপনারা এই যে এখানে লেখা থাকবে জয়েন, জাস্ট এখানে জয়েন করে নেবেন। জয়েন লেখা থাকলে জয়েন করে নেবেন। দেন জয়েন করার পর এই যে এখানে যে রয়েছে কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করে দিতে হবে। যখনই কন্টিনিউর উপর ক্লিক করে দেবেন এটা টিকমার্ক হয়ে যাবে। দেন এখান থেকে এই টেলিগ্রামটাও যেরকম দেখালাম ওইভাবে জয়েন করে নেবেন। দেন এই যে ডিসকর্ড রয়েছে, ডিসকর্ডটাকে জয়েন করবেন কীভাবে, এইটার উপর ক্লিক করবেন। যখন এইটার উপর ক্লিক করবেন এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এইটার উপর ক্লিক করে দিবেন। যখন এটার উপর ক্লিক করে দিবেন আপনাদের জাস্ট এখান থেকে ইনভাইট হয়ে আপনাদের ডিসকর্ড যে রয়েছে জাস্ট ডিসকর্ডের ওখানে নিয়ে যাবে। জাস্ট কিছুক্ষণ পর লোডিং নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনার যদি ডিসকর্ড অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু এগুলো আসবে না, এই জন্য অবশ্যই ডিসকর্ড অ্যাকাউন্টটি খুলে নেবেন। এই জন্য যদি কোনো ডিসকর্ড অ্যাকাউন্ট না খুলে থাকেন তাহলে আমাদের ভিডিওতে কমেন্ট করবেন, আমরা ট্রাই করবো একটা ভিডিও দেওয়ার জন্য ডিসকর্ড অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়। জাস্ট অ্যাকসেপ্ট ইনভাইট এর উপর ক্লিক করতে হবে। এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার যে ফোনে থাকা ডিসকর্ড অ্যাকাউন্টটি রয়েছে বা অ্যাপটি রয়েছে অ্যাপসের মধ্যে নিয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাকসেপ্ট ইনভাইট এর উপরে ক্লিক করে দিবেন। অবশ্যই কিন্তু আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটি থাকতে হবে। জাস্ট এরকম করার শেষে আপনারা এখান থেকে দেখবেন যে আপনার এখানে মানে কানেক্ট করানো হয়ে গেছে। জাস্ট এখন যে কাজটি করতে হবে আপনাদের চলে যেতে হবে আপনার যে অ্যাপসে মানে যেখানে কাজ করতেছিলেন ওখানে যাওয়ার পর আপনার যে সাবমিট ডিসকর্ড আইডি বা ইউজার নেম কোথায় পাবেন সেই রিলেটেড ভিডিও কিন্তু আমরা দিয়ে দিব ডিসকর্ডের ইউজার নেম হিসেবে। দেন এখানে দেওয়ার পর সম্পূর্ণ কাজটি এখানে ডিসকর্ড একটা আপনি দিয়ে দিলেন, এখানে দেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ লেখা আসবে, জাস্ট কন্টিনিউ করে ক্লিক করে দিবেন। জাস্ট আমি আমার মানে ডিসকর্ড ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। জাস্ট দেওয়ার পর এখান থেকে আমরা কি করব, এই যে এখান থেকে আমরা এরকম সুন্দরভাবে আমরা লিখে দিয়ে দিব। দেন আমাদের যে কাজটি করতে হবে যে কন্টিনিউ লেখা আছে এই কন্টিনিউর উপরটা ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন আমাদের যে কাজটি করতে হবে যে এটার উপরে ক্লিক করতে হবে। দেন এটার উপর ক্লিক করার পর আপনার যে লাইক রিটুইট করবেন, আমরা যে প্রথমে লাইক রিটুইট করেছিলাম জাস্ট কন্টিনিউর উপরটা ক্লিক করে দিবেন। যখনই কন্টিনিউর উপর ক্লিক করবেন এটাও কাজটা কমপ্লিট হয়ে গেল। জাস্ট এগুলো সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। সো সবগুলো কাজ যখন শেষ হয়ে যাবে দেন আপনার যে কাজটি করতে হবে এই যে আপনার সাবমিট দিতে হবে। এই যে সম্পূর্ণ কাজগুলো করলেন, এখন আপনার পেমেন্টটা আসবে কোথায়, এই যে এটার উপরে ক্লিক করে দিবেন। যখন এটার উপরে ক্লিক করে দিবেন এখান থেকে আপনাদের ট্রাস্ট ওয়ালেটের ERC20 অ্যাড্রেসটা দিবেন। এই অ্যাড্রেসটা এই যে আমাদের জানি যে এখানে আমাদের পেমেন্টটা আসবে। দেন এখান থেকে আপনার ERC20 বলতে আপনার ইথেরিয়াম অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। জাস্ট এখান থেকে কপি করে আপনারা এখানে এসে দিয়ে দিবেন। আপনাদের এত ঝামেলা হচ্ছে কিন্তু প্রথমবার করার জন্য ঝামেলা হয়, দ্বিতীয়বার কিন্তু এরকম আর ঝামেলা হয় না। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকলে আর কোনো প্রবলেম হয় না। কন্টিনিউ উপরে ক্লিক করে দিলাম। দেন কন্টিনিউ উপরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটি সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি। সো এখান থেকে কন্টিনিউ ক্লিক করলে আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনার যে এই যে ইনভাইট কোড রয়েছে এই যে এখানে দেখতেছেন ইনভাইট, এটা আপনার ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে শেয়ার করে দিতে পারেন। এখান থেকে তারা শেয়ার করলে আপনার এই যে এন্ট্রি আছে এন্ট্রি বাড়বে। আর প্রত্যেকটি এখান থেকে অল ইউজার বলছে মানে এখান থেকে আমাদের পেমেন্টটি দেবে। আর আমাদের এখান থেকে দেখালাম আজকে যে আমাদের গ্লেম যে আছে গ্লেম এয়ারড্রপে কীভাবে জয়েন হবো। এই যে এরকম ইন্টারফেস আসলে আমরা বুঝবো এটা হলো গ্লেম এয়ারড্রপ। এভাবে আমরা এখান থেকে জয়েন করে নিব। এরকম যত এয়ারড্রপ থাকবে গ্লেমের আমি জাস্ট এখান থেকে দেখিয়ে দিচ্ছি কোনটা বোট
এয়ারড্রপ, কোনটা গ্লিম এয়ারড্রপ আপনি বুঝতে পারবেন। সো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এই যে এগুলো হলো আমাদের গ্লিম এয়ারড্রপ, আর এই লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনি বুঝতে পারবেন যে কোনটা গ্লিম কোনটা বোটের এয়ারড্রপ। সো এভাবে কাজগুলো করে রাখবেন। গ্লিম আমি এর আগে মানে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে এয়ারড্রপের বোটের এয়ারড্রপ যে আছে এগুলোতে কীভাবে জয়েন হবেন, অ্যান্ড দেখিয়ে দিলাম এখানে গ্লিম এয়ারড্রপে কীভাবে জয়েন হবেন। সো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন, এখানে আমরা হেল্প করার ট্রাই করব।